আসসালামু আলাইকুম। ষষ্ঠ শ্রেণীর প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে হচ্ছে যে তোমাদের গণিত প্রথম অধ্যায় স্বাভাবিক সংখ্যা ও ভগ্নাংশ অধ্যায়ের ষষ্ঠ পর্ব নিয়ে আলোচনা করব। তো ষষ্ঠ পর্বে থাকবে হচ্ছে যে আজকে 4 নং প্রশ্ন। গতদিন হচ্ছে যে এই যে 3 নং প্রশ্ন সমাধান করিয়েছিলাম, আজকে হচ্ছে যে 4 নং প্রশ্ন সমূহ সমাধান করাবো। তো ধৈর্য ধরে একটু ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকো। এই যে 4 নং প্রশ্ন হচ্ছে কি বলা আছে, 9 অঙ্কের বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যা লিখো। তো তো আমাদের কাজ কি, এখন আমাদের কাজ হচ্ছে যে 9 অঙ্কের বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যা লেখা। তো সমাধানে দেখো আমি আগে থেকে লিখে রেখেছি সমাধান তোমাদের জন্য। তো এখানে কি বলা আছে আমরা জানি, বৃহত্তম সংখ্যা হলো 9। বৃহত্তম সংখ্যা কত? 9। আমাদের যে স্বাভাবিক সংখ্যা সমূহ রয়েছে 1 থেকে কত পর্যন্ত অঙ্ক সমূহ, 1 থেকে 9 পর্যন্ত অঙ্ক সমূহ, এখানে সবচেয়ে বড় কোন সংখ্যা? এখানে সবচেয়ে বড় সংখ্যা বা অঙ্ক হলো 9। তো এখানে বৃহত্তম সংখ্যা কত হবে? 9 হবে। তো অঙ্কপাতনের এখানে দেখো কি লিখেছি, অঙ্কপাতনের যে কোনো অবস্থানে 9 এর স্থানীয় মান বৃহত্তম হবে। অঙ্কপাতনের যে কোনো স্থানে কি হবে? 9 এর স্থানীয় মান বৃহত্তম হবে। সুতরাং 9টি 9 পরপর লিখলেই কি পাওয়া যাবে? 9টি 9 পরপর লিখলেই হচ্ছে যে 9 অঙ্কের বৃহত্তম সংখ্যা পাওয়া যাবে। আর 9 অঙ্কের বৃহত্তম সংখ্যাটি কেমন হবে? তো দেখো এখানে হচ্ছে যে 9 অঙ্কের বৃহত্তম সংখ্যাটি আমি লিখে রেখেছি। কয়টি 9 লিখতে বলেছি আমি? হচ্ছে যে 9টি 9, কয়টি 9 লিখতে বলেছি, পাশাপাশি 9টি 9 লিখলেই হচ্ছে যে 9 অঙ্কের বৃহত্তম সংখ্যাটি পাওয়া যায়। তো দেখো আমরা এই হচ্ছে যে 9টি 9 পাশাপাশি লিখেছি, এই হচ্ছে 9 অঙ্কের বৃহত্তম সংখ্যা। তো এখানে কি করতে হবে? সঠিকভাবে কমা ব্যবহার করতে হবে। কমা কিভাবে ব্যবহার করতে হয়? কমা হচ্ছে যে প্রথমে এই যে ডান দিক থেকে গণনা শুরু করে 3 ঘর পর কমা বসাতে হয়, তারপরে 2 ঘর করে এভাবে কমা বসাতে হয়। তো দেখো এখানে এই হচ্ছে এককের স্থান, তারপরে দশক, তারপরে শতক, তারপরে হচ্ছে যে কমা, তারপরে হচ্ছে কার স্থান, হাজার এবং অযুত, তারপরে হচ্ছে কমা, তারপরে আবার নিযুত এবং লক্ষ এবং নিযুত, তারপরে একক কোটি, দশক কোটি। এই হচ্ছে যে 9 অঙ্কের বৃহত্তম সংখ্যা। তো দেখো তার পরবর্তীতে কোন প্রশ্ন রয়েছে, আবার বলা হয়েছে যে 9 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা লেখার জন্য। তো এখানে দেখো আবার ক্ষুদ্রতম সংখ্যা হলো 0। সবচেয়ে ক্ষুদ্রতম সংখ্যা কত? স্বাভাবিক সংখ্যা যে অঙ্কগুলো রয়েছে সেগুলোর মধ্যে সবচেয়ে ক্ষুদ্রতম কত? সবচেয়ে ক্ষুদ্রতম হচ্ছে 0। তো দেখো পরপর 9টি শূন্য, পরপর 9টি শূন্য লিখলে কোনো সংখ্যা প্রকাশ করে না। যেহেতু আমরা জানি যে শূন্য এককভাবে কোনো শূন্য নির্দিষ্ট কোনো মান প্রকাশ করতে পারে না। শূন্যকে কোন দিকে প্রকাশ করতে হয়? শূন্যকে অন্য সংখ্যার ডান দিকে যখন প্রকাশ করা হয় তখন হচ্ছে যে শূন্য মান প্রকাশ করে। তো এখানে হচ্ছে যে যদি আমি পরপর 9টি শূন্য লিখি তাহলে কিন্তু কোনো মান প্রকাশ পাবে না। তো শূন্য থেকে পরবর্তী যে বড় সংখ্যাটি থাকে সেটি হচ্ছে বাম দিকে লিখে তার পিছনে ডান দিকে শূন্য সমূহ লিখতে হয়, তখন হচ্ছে যে কোনো নির্দিষ্ট মান পাওয়া যায়। অর্থাৎ এভাবে লিখতে হলে কি করতে হবে আমাদেরকে? সুতরাং দেখো এখানে কি লিখেছি, সর্ববামে সার্থক ক্ষুদ্রতম অঙ্ক 1 নিয়ে পরপর 8টি শূন্য, পরপর 8টি শূন্য বসালে 9 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা পাওয়া যাবে। তো প্রথম কাজ কি? প্রথম কাজ হচ্ছে যে দেখো একটু নিচের দিকে যাই। প্রথম কাজ হচ্ছে যে এই যে 1 লিখেছি, কত লিখেছি এখানে? 1। এই 1 প্রথমে লিখতে হবে, তারপরে পিছন দিকে তারপর এই যে ডান দিকে কয়টি শূন্য বসাতে হবে? ডান দিকে হচ্ছে যে 8টি শূন্য বসাতে হবে। তখন এখানে মোট অঙ্ক আছে কয়টি? মোট অঙ্ক আছে হচ্ছে যে 9টি। তখন হচ্ছে যে কোন ক্ষুদ্রতম সংখ্যাটি পাওয়া যাবে? তখন হচ্ছে যে 9 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা যত রয়েছে তা পাওয়া যাবে। তারপরে দেখো 5 নং প্রশ্নে কি বলা আছে, যে একই অঙ্ক মাত্র একবার ব্যবহার করে 7 অঙ্কের ক্ষুদ্রতম, বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যা গঠন করো। কি বলা আছে? একই অঙ্ক মাত্র একবার ব্যবহার করে 7 অঙ্কের বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যা গঠন করো। তো দেখো এখানে কয়টি প্রশ্ন দেওয়া আছে? এখানে হচ্ছে যে 2টি, ক একটি আর খ একটি, এই হচ্ছে 2টি সংখ্যা রয়েছে। এগুলোকে 2টি প্রশ্ন রয়েছে, এগুলোকে কি করতে হবে? এগুলোকে হচ্ছে একটি অঙ্ক মাত্র একবার ব্যবহার করে 7 অঙ্কের বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যা গঠন করতে হবে। তো দেখো এগুলোর সমাধান আমি আগে থেকে লিখে রেখেছি, একটু নিচের দিকে যাই তো তোমরা দেখতে পারবে যে ক নং প্রশ্নে, এই হচ্ছে ক নং প্রশ্নের যে সংখ্যাগুলো রয়েছে সেগুলো হচ্ছে এই লিখলাম আমি। এখানে কত কত অঙ্ক রয়েছে? প্রথমে 3, তারপরে 9, তারপরে 8, তারপরে 2, তারপরে 1, তারপরে 5, তারপরে হচ্ছে 4। এই কয়টি অঙ্ক রয়েছে? এই হচ্ছে 7টি অঙ্ক রয়েছে। এখন কি করতে হবে আমাদেরকে? যদি বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যা গঠন করতে হয় তখন হচ্ছে যে অঙ্কপাতন করতে হবে। প্রথম কাজ কি? অঙ্কপাতন তৈরি করে। তো অঙ্কপাতন তৈরি করতে হলে সংখ্যাগুলোকে প্রথমে সাজাতে হবে। আমরা জানি যে স্বাভাবিক সংখ্যাগুলোর মধ্যে যে অঙ্কসমূহ রয়েছে সেগুলোর মধ্যে সবচেয়ে বৃহত্তম কত? সবচেয়ে বৃহত্তম হচ্ছে 9। তো দেখো প্রথমে আসবে যখন বৃহত্তম সংখ্যা গঠন করব তো তখন প্রথমে আসবে 9, তারপরে কত আসবে? তারপরে হচ্ছে 8 আসবে, তারপরে কত আসবে? তারপরে এখান থেকে হচ্ছে 5 আসবে, তারপরে 4, তারপরে 3, তারপরে কত? তারপরে হচ্ছে এই 2, তারপরে কত? তারপরে হচ্ছে যে এই 1 আসবে। তো দেখো এখানে কি লিখেছি? এখানে হচ্ছে যে অঙ্কপাতনে যে কোনো অবস্থানে বৃহত্তম অঙ্কের স্থানীয় মান ক্ষুদ্রতম অঙ্কের স্থানীয় মান অপেক্ষা বড় হবে। তো
তো বৃহত্তম সংখ্যা কি হবে? বৃহত্তম সংখ্যার স্থানীয় মান হচ্ছে যে বড় হবে। তো এখানে কিভাবে লিখতে হবে? প্রথমে হচ্ছে 9 লিখতে হবে, তারপরে কত লিখতে হবে? তারপরে 8 লিখতে হবে, তারপরে কত? তারপরে হচ্ছে 500, সরি এখানে একটু মিস্টেক হয়েছে, এখানে তারপরে হবে যে 5, তারপরে 4, তারপরে 3, এখানে হচ্ছে যে চিহ্নগুলো দেওয়া হয়নি, টাইপিং মিস্টেক হয়েছে। তারপরে দেখো কত আসবে, তারপরে হচ্ছে 2, তারপরে কত আসবে, তারপরে 1 1, এইভাবে হচ্ছে আসবে সংখ্যাগুলো। সরি এখানে কত রয়েছিল, এখানে হচ্ছে যে 2টি 1 চলে এসেছে, এখানে কয়টি 1 আসবে, এখানে হচ্ছে 1টি 1 আসবে। এই অঙ্কটি আর কি একটু টাইপিং মিস্টেক হয়ে গেছে। তারপরে দেখো নিচে যে ক্ষুদ্রতম সংখ্যাটি গঠন করতে হবে। তো এখানে সুতরাং বড় থেকে ছোট অঙ্ক পাতনের করলে বৃহত্তম সংখ্যাটি পাওয়া যায়। তো বৃহত্তম সংখ্যাটি কত হবে? বৃহত্তম সংখ্যাটি এই হচ্ছে যে বৃহত্তম সংখ্যাটি, এখানে বৃহত্তম সংখ্যাটি কত হলো? এখানে বৃহত্তম সংখ্যাটি হলো 98,54,321। তারপরে দেখো আবার যে অঙ্কগুলো রয়েছে সেগুলোকে ছোট থেকে এখন কি করতে হবে? ছোট থেকে বড় অনুযায়ী সাজাতে হবে। তখন ছোট থেকে বড় অনুযায়ী যদি সাজায় তখন কি পাওয়া যাবে? তখন হচ্ছে যে ক্ষুদ্রতম সংখ্যাটি পাওয়া যাবে। তো সবচেয়ে ছোট কত? সবচেয়ে ছোট হচ্ছে 1, তারপরে কত? তারপরে হচ্ছে 2, তারপরে 3, তারপরে 4, তারপরে কত? তারপরে ছিল হচ্ছে যে 5, তারপরে কত আসবে? তারপরে হচ্ছে যে এখানে 8 আসবে, তারপরে 9। এখানে হচ্ছে যে টাইপিং মিস্টেক হয়, আসলে ভালোভাবে বোঝা যাচ্ছে না। এখান থেকে তোমরা কত কত বাদ দিবে, এই হচ্ছে 0 বাদ দিয়ে দিবে, এই তারপরে 8 পরে যে 0 রয়েছে সেটা হচ্ছে বাদ দিয়ে দিবে। তখন কি পাওয়া যাবে? তখন হচ্ছে যে বৃহত্তম এবং ক্ষুদ্রতম সংখ্যাটি পাওয়া যাবে। তো দেখো ছোট থেকে বড় ক্রমে অঙ্কপাতন করলেই ক্ষুদ্রতম সংখ্যাটি পাওয়া যায়। এই দেখো এখানে সঠিকভাবে লেখা আছে, নিচে লেখা আছে সঠিকভাবে, প্রথমে 1, তারপরে 2, তারপরে 3, তারপরে কত? 4, তারপরে কত? 5, তারপরে 8, তারপরে হচ্ছে 9। এভাবে হচ্ছে প্রত্যেকটি সংখ্যা সাজাতে হবে। তারপরে দেখো যে কত নং প্রশ্ন রয়েছে, খ নং এ কি বলা আছে? খ নং এ আরো কিছু সংখ্যা দেওয়া আছে, এগুলোকে অঙ্ক দেওয়া আছে, এগুলোকে কি করতে হবে? এগুলোকে হচ্ছে বৃহত্তম এবং ক্ষুদ্রতম সংখ্যায় পরিণত করতে হবে। তো দেখো বৃহত্তম সংখ্যা গঠন করতে হলে প্রথমে কি করতে হবে? প্রথমে হচ্ছে যে সবচেয়ে বড় যে অঙ্কটি থাকবে সেটি হচ্ছে বাম দিকে সবার আগে বসাতে হবে, তারপরে পিছনে যেগুলো আসে সেগুলো হচ্ছে বসাতে হবে। তো দেখো অঙ্কপাতনের যে কোনো অবস্থানে বৃহত্তম অঙ্কের স্থানীয় মান ক্ষুদ্রতম অঙ্কের স্থানীয় মান হতে বড় হবে। তারপরে দেখো কি আছে, তারপরে এখানে, আচ্ছা দেখো এখানেও হয়তো টাইপিং মিস্টেক হয়ে গেছে। তো দেখো এখানে কি আছে, তো এখানে প্রথমে হচ্ছে যে বৃহত্তম সংখ্যা কত? 9। তো এই যে সর্ববাম দিকে আসবে 9, তারপরে বৃহত্তম কত? তারপরে বৃহত্তম হচ্ছে 8। এই 1 তোমরা লিখবা না, তোমরা লিখবা হচ্ছে 9 পরে কত? 9 পরে লিখবা হচ্ছে 8, তারপরে লিখবা কত? তারপরে হচ্ছে 7, তারপরে কত? তারপরে হচ্ছে এই যে 5 আসবে, কত আসবে? এই যে 5 আসবে, তারপরে কত আসবে? তারপরে হচ্ছে 4 আসবে, তারপরে কত? তারপরে হচ্ছে 3, তারপরে কত? তারপরে এখানে 1 নেই কিন্তু, তারপরে আসবে 0। তো এখানে প্রত্যেকটি 1 কি হবে? প্রত্যেকটি 1 হচ্ছে যে বাদ দিয়ে দিবা তোমরা। প্রত্যেকটি এই যে 1 গুলো রয়েছে, 1 গুলো কিন্তু টাইপিং মিস্টেকের ফলে চলে এসেছে প্রত্যেকটার মাঝে। তো এই তোমাদের কাজ কি? তোমাদের কাজ হচ্ছে এই 1 গুলো বাদ দেয়া। তো দেখো তারপরে কি লেখা রয়েছে সমাধানের জন্য, সুতরাং বড় থেকে ছোট ক্রম অঙ্কপাতন করলেই বৃহত্তম সংখ্যাটি পাওয়া যাবে। তো দেখো বড় থেকে ছোট আকারে সাজাতে হবে। আবার নিচে দেখো উত্তরে কিন্তু ঠিকই লেখা আছে, উত্তরে টাইপিং মিস্টেক হয় নাই। তো এখানে দেখো বৃহত্তম সংখ্যা কত পেলাম আমরা? এই যে প্রথমে কত আসছে? 9, তারপরে 8, তারপরে 7, তারপরে 5, তারপরে 4, তারপরে 3, তারপরে কত? 0। তারপরে কি করতে হবে? যে অঙ্কগুলো রয়েছে সেগুলো দিয়ে ক্ষুদ্রতম সংখ্যা গঠন করতে হবে। তো দেখো ক্ষুদ্রতম সংখ্যা কিভাবে গঠন করতে হবে? প্রথমে হচ্ছে যে ছোট থেকে বড়, এই যে সংখ্যাগুলো রয়েছে, এই যে সংখ্যাটি রয়েছে, অঙ্কটি রয়েছে, এটিকে প্রথমে ছোট থেকে বড় সাজাতে হবে। তো ছোট থেকে বড় সাজালে প্রথমে কত আসে? প্রথমে হচ্ছে যে 0 চলে আসে। তোমরা কি করবো? আমরা হচ্ছে যে 0টিকে বাম দিকে ব্যবহার করতে পারবো না, তার জন্য যে তারপর 0 পরবর্তী যে সংখ্যাটি রয়েছে সেটিকে আগে বসানোর পরে তারপরে 0 বসিয়ে পরবর্তী সংখ্যাগুলো ক্রমান্বয়ে বসাবো। তো দেখো এখানে কি লিখে রেখেছি, এখানে হচ্ছে যে সুতরাং ছোট থেকে বড় ক্রমে অঙ্কপাতন করলেই ক্ষুদ্রতম সংখ্যাটি পাওয়া যাবে, কিন্তু সর্ববামে 0 বসালে প্রাপ্ত সংখ্যাটি অর্থবোধক 7 অঙ্কের সংখ্যা না হয়ে 6 অঙ্কের হয়ে যাবে। কারণ কিভাবে 6 অঙ্কের সংখ্যা হয়ে যাবে? প্রথমে হচ্ছে যে সর্ববাম দিকে 0 বসালে কোনো মান প্রদর্শন করে না। তো এখানে যদি 0 বসিয়ে দেই তা কিন্তু কোনো মান না প্রকাশ করে পরবর্তী পিছনে যে মানগুলো থাকবে সেগুলো হচ্ছে প্রকাশ করে দিবে। তো পিছনে কয়টি অঙ্ক থাকবে? আর পিছনে হচ্ছে যে 6টি অঙ্ক থাকবে, কিন্তু 6 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা গঠন করতে বলা হয়নি, বলা হয়েছে 7 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা গঠন করতে। তো অতএব 0 বাদে ক্ষুদ্রতম অঙ্কটি, 0 বাদে ক্ষুদ্রতম অঙ্কটি সর্ববামে লিখে 0 সহ অন্য অঙ্কগুলো ছোট থেকে বড় ক্রমে লিখে ক্ষুদ্রতম সংখ্যাটি পাওয়া যাবে। তো দেখো ক্ষুদ্রতম সংখ্যাটি কত দাঁড়ায়? প্রথমে হচ্ছে কত লিখতে হবে? প্রথমে হচ্ছে
3 রয়েছে, শূন্য পরবর্তী ক্ষুদ্রতম সংখ্যা 3 ছিল, তো প্রথমে সর্ববামে লিখতে হবে 3, তারপরে লিখতে হবে 0, তারপরে কত, তারপরে হচ্ছে 4 আসে, তারপরে 5, তারপরে 7, তারপরে 8, তারপরে হচ্ছে 9। তো এখানে কত দাঁড়ায় 30,45,789। এই ছিল 7 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা। তারপরে দেখো 6 নং প্রশ্ন, যে 6 নং প্রশ্নটি রয়েছে সেখানে কি বলা আছে, এখানে বলা আছে যে 7 অঙ্ক বিশিষ্ট, কি বলা আছে, 7 অঙ্ক বিশিষ্ট বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যার প্রথমে 7 এবং 6 আছে। তো কি করতে হবে, 7 অঙ্ক বিশিষ্ট এমন একটি বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যা গঠন করতে হবে যেখানে প্রথমে 7 এবং শেষে কত থাকবে, শেষে হচ্ছে যে 6 থাকবে। তো দেখো আমরা কি লিখে রেখেছি এখানে, আমরা জানি বৃহত্তম অঙ্ক হলো 9, 7 অঙ্ক বিশিষ্ট, বৃহত্তম অঙ্কটি হবে 7টি পরপর 9 অঙ্ক বিশিষ্ট সংখ্যা, যেখানে অঙ্কপাতনের যে কোনো অবস্থানে 9 এর স্থানীয় মান বৃহত্তম হবে, কিন্তু প্রথমে 7 এবং শেষে কি করতে হবে, প্রথমে 7 এবং শেষে 6 বিশিষ্ট 7 অঙ্কের বৃহত্তম সংখ্যা হবে। তো দেখো প্রথমে কত লিখতে হবে, প্রথমে হচ্ছে 7 লিখতে হবে, তারপরে কি লিখবো, তারপরে হচ্ছে বৃহত্তম সংখ্যা গঠনের ক্ষেত্রে প্রথমে লিখবো 7, তারপরে কি লিখবো, তারপরে হচ্ছে কয়টি 9 লিখবো, তারপরে হচ্ছে 5টি 9 লিখবো, একবারে ডান দিকে সর্বশেষে কত লিখবো, সর্বশেষে হচ্ছে 6 লিখবো। এই হচ্ছে 7 অঙ্কের বৃহত্তম সংখ্যা, যেখানে শুরুতে কি আছে, যেখানে শুরুতে হচ্ছে 7 এবং একবারে শেষে কি রয়েছে, শেষে রয়েছে 6। এই ছিল 7 অঙ্কের বৃহত্তম সংখ্যা। তারপরে দেখো 7 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যাটি কত হবে, আমরা জানি যে সবচেয়ে ক্ষুদ্রতম সংখ্যা কত, স্বাভাবিক সংখ্যার মধ্যে সবচেয়ে ক্ষুদ্রতম সংখ্যা হচ্ছে 0, কিন্তু 0 সর্ববাম দিকে বসালে তা মান প্রকাশ করে না, তার জন্য কি করব, 0 পরবর্তী যে বৃহত্তম সংখ্যার কথা বলা হয়েছে, কত বৃহত্তম সংখ্যার কথা বলা হয়েছে যে 7, প্রথমে 7 থাকতে হবে। তো দেখো আবার সর্ববামে সার্থক ক্ষুদ্রতম অঙ্ক 1 নিয়ে পরপর 6টি 0 বসালে 7 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা পাওয়া যাবে, কিন্তু প্রথমে 7 এবং শেষে 6 আছে। 7 অঙ্ক বিশিষ্ট ক্ষুদ্রতম সংখ্যাটি কত হবে, প্রথমে 7 আসতে হবে, তারপরে কয়টি 0, তারপরে হচ্ছে যে 5টি 0 লিখতে হবে, তারপরে কি করতে হবে, একবারে শেষে লিখতে হবে 6, যেভাবে বলা ছিল যে প্রথমে 7 হতে হবে এবং শেষে 6 হতে হবে। তো এভাবে হচ্ছে যে ক্ষুদ্রতম সংখ্যাটি গঠন করতে পারো তোমরা, কয় অঙ্ক বিশিষ্ট, 7 অঙ্ক বিশিষ্ট। তারপরে দেখো পরবর্তী প্রশ্ন রয়েছে 7 নং প্রশ্ন। 7 নং প্রশ্নে কি বলা আছে, এই যে রয়েছে 7 নং প্রশ্ন, এখানে কি বলা আছে যে 73,455 এর অঙ্কগুলোকে বিপরীতভাবে সাজালে যে সংখ্যা হয় তা কোথায় প্রকাশ করো। তাহলে এই যে দেখো যে সংখ্যা, এখানে যে সংখ্যাটি রয়েছে একে কি করতে হবে, একে বিপরীতভাবে সাজাতে হবে। তো বিপরীতভাবে সাজালে কি হবে, প্রথমে হচ্ছে যে কত আসবে, প্রথমে হচ্ছে এই 5 আসবে, এই 5, তারপরে কত আসবে, এই 5 আসবে, তারপরে কত আসবে, এই যে রয়েছে 4, তারপরে লিখতে হবে এই যে 4, তারপরে কত লিখতে হবে, 3। তো লিখলাম এখানে 3, তারপরে কত লিখতে হবে, একবারে শেষে লিখতে হবে 7। এই হচ্ছে যে বৃহত্তম সংখ্যাটি কি করলাম, যে বিপরীতভাবে সাজানো হয়ে গেল। বিপরীত বলতে কিভাবে বোঝানো হয়েছে, যে উল্টাভাবে সাজানো হয়ে গেল। তো দেখো এখানে সমাধানে কি লিখেছি, প্রদত্ত সংখ্যা 73,455কে বিপরীত ক্রম অনুসারে সাজালে সংখ্যাটি হবে 55,000 কত, 55,437 হয়ে যাবে। তো দেখো সুতরাং কোথায় প্রকাশিত হলে সংখ্যাটি হয় 55,400 কত, 55,437। তো এই ছিল তোমাদের অনুশীলনী 1.1 এর সর্বশেষ অঙ্কের সমাধান। তো আজকে এখানে অনুশীলনী 1.1 শেষ।